ভাই, আপনি না নিরপেক্ষ, আপনি না বাক স্বাধীনতার পক্ষে, বিরোধী মত, ভিন্ন মতের বাক স্বাধীনতা নিয়ে কথা বলেন। ভারতীয় দালালদের এখনকার আবেগী পোস্ট শেয়ার করেন। ভাই, মনে আছে তাসকিন আহমেদ যখন বিশ্বকাপ খেলতেছিল, বাংলাদেশের কোনো এক আবেগী লোক, সমর্থক মহেন্দ্র সিং ধোনির গলা কাইটা তাসকিন আহমেদের হাতে দিয়ে একটা ছবি এডিট করছিল। এটা ছিল একটা ফান পোস্ট, কিন্তু ভারতীয় মিডিয়া, ভারতীয় দর্শক আর বাংলাদেশে ভারতের দালালরা কি প্রতিক্রিয়া দিছিল বাংলাদেশের সম্বন্ধে। আচ্ছা ভাই, ওইটা বাক স্বাধীনতা ছিল, ভিন্নমত ছিল, ও ক্রিকেটীয় সংস্কৃতির বাইরে ছিল। তো এই যে এখন দুর্গাপূজার সময় কলকাতায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের সরকার প্রধানরে অসুর বানায়া দুর্গা মূর্তির পায়ের নিচে রাখলো, এইটা নিয়ে তো ভাই আপনি কোনো দিন কোনো প্রতিক্রিয়া দিলেন না। তখন আপনি বাক স্বাধীনতা ছিল নাকি আপনার ভারতীয় দাসত্ব দালালি ছিল? মনের ভিতরে কোন অনুভূতিটা ছিল ভাই, একটু বললেন তো। আচ্ছা ভাই, এই যে বাংলাদেশে সিপিডি করে বর্তমানে একটা মহিলা নাম মিনা, যে চারুকলায় পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তখন আবার বামপন্থী রাজনীতি করতো। তো সেই মহিলা বাংলাদেশের পাহাড়ের একটা ছবি আঁকছে, ছবি আঁকা সেখানে একটা দুর্গা মূর্তি দিছে আর একটা খালের ছবি দিছে, পাহাড়ের নিচে খাল, ঝিরি, আর সেই খালের মধ্যে রক্ত, আর সেই দুর্গা মূর্তির নিচে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা তারে দুর্গা মারতাছে। তার মানে কি, এই সিম্বলটা হচ্ছে যে পাহাড়ে যে সেনাবাহিনী আছে তারা হইছে অসুর, আর পাহাড়ে দুর্গা আইসা সেনাবাহিনীর বুকে বল্লম বা ত্রিশূল ঘুচাইতেছে আর রক্ত দিয়ে বুঝাইতেছে সেনাবাহিনীর কারণে পাহাড়ে রক্তের নদী বইতেছে। তো ভাই, এই যে এই বিষয়টা দেখলেন, এইটার ব্যাপারে আপনার কোনো প্রতিক্রিয়া দেখলাম না। আপনি না, আমি আপনাকে আপনি বলতেছি, মানে এটা না যে আমি আপনাকে বলতেছি, মানে আপনার মতো যে অসংখ্য ভারতীয় ও শিশু, সন্তান, বয়োবৃদ্ধ, যাদেরকে ভারত এই দেশে কি বলে এটাকে, আমার অনেক শব্দ এইরকম আইসা যাবে যেটা আপনার শুনতে ভালো লাগবে না। কন্ট্রোল করি, বোঝেন অনুভূতিটা। তো আপনারা যে বাক স্বাধীনতা তারপরে ভিন্ন মতের আড়ালে আসলে যে মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষী আর বাংলাদেশের মানুষকে সব সময় ছোট করে ভারতের যেই মিসকনসেপশনটা বড় করে দেখাইতে চান, সেটা আমরা বুঝি ভাই। ঠিক আছে, আমরা বলি না, অনেক সময় সহ্য করে যাই, হয়তো একটা হাসির রিয়েক্ট দিয়ে চলে আসি, কিন্তু আপনাদের যে চরিত্র সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট ভাই, অনেক আগে থেকে আমরা বুঝি। আমরা আপনাদের মতো এত উচ্চশিক্ষিত না, কিন্তু দেশ নিয়ে আমরাও টুকটাক পড়ালেখা করি, দেশের অভ্যন্তরীণ, দেশের বাইরের বিষয়গুলো আমরা একটু খোঁজ খবর রাখি। কিভাবে যে রাজনীতিটা হয়, কিভাবে যে বাংলাদেশের মানুষের বা অন্য দেশের মানুষের একটা মতবাদ কিভাবে চাপায় দেওয়া যায়, কিভাবে মনে করেন বামপন্থা, সেকুলার, প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভের আড়ালে আসলে এজেন্ডা বাস্তবায়ন হয়, সেগুলো আমরা সিনেমাও দেখছি, তারপরে হচ্ছে বইও পড়ছি। আবার সিআইএ, মোসাদ, MI6, তাদের যে এক্স রিক্রুটগুলা, তারা যে বিভিন্ন সময় পডকাস্টে এসে বলে না যে আমাদেরকে এইভাবে রিক্রুট করতো, আমাদের দিয়ে এইভাবে কাজ করাইতো, আমরা এইভাবে একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাইতাম, সেগুলো আমরা জানি ভাইয়া। তো আপনাদের খোলসগুলোও আমাদের খুব পরিচিত।